পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার এতটাই খারাপ, এখানে যদি কারো রেপ বা মার্ডার হয় না তা পুলিশ তার রিপোর্ট অবধি নেয় না, কোনো এফআইআরই নেয় না। এখানে যদি কারো রেপ বা মার্ডার হয়, কাউকে যদি মেরে ফেলা হয়, তো পুলিশ সেটাকে সুইসাইড হিসাবে ডিক্লেয়ার করে দেয়। এখানে এতটাই ডেঞ্জারাস অবস্থা। এখানে পশ্চিমবঙ্গে যারা থাকে তাদেরকে নিজের দায়িত্বে এখানে নিজের সেফটিটা মেনটেন করে রাখতে হয়। এখানে পুলিশ কারোর কোনো হেল্প করে না। ইনফ্যাক্ট এখানে যদি কারোর ফোনটাও চুরি হয় না, কারোর ধরি ফোন চুরি হয়ে গেল ধরুন, তো পুলিশ তার কোনো রিপোর্টই নেয় না, নাহি পুলিশ কোনো চেষ্টা করে সেটাকে খোঁজার। সিম্পলি একটা ডায়েরি করে ছেড়ে দেবে। এতটাই ডেঞ্জারাস, এখানে কেউ কাউকে কিছু বলতে পারে না, কোনো পলিটিক্যাল নেতাকে। মানে ওদের এতটাই দাদাগিরি সমস্ত প্রত্যেকটা জায়গায়, যে ওদের ওপরে কেউ কথা বলতে পারে না। ইনফ্যাক্ট পুলিশও বলতে পারে না। পুলিশের ওপর এতটাই মানে কন্ট্রোল থাকে এদের, যে মানে কি বলবো ভাই, সিরিয়াসলি এখানে কত মানুষের রেপ হয়েছে, মার্ডার হয়েছে। ইনফ্যাক্ট এই আরজিকর কেসে আপনারা দেখতে পেলেন যে ভাই পুলিশ কোনো অ্যাকশনই নেয় না, কোনো কাজই করে না, পলিটিক্যাল নেতারা কমপ্লিটলি কিনে রাখে। আর পুলিশরা নিজেরাই এতটা কারাপ্টেড। ইনফ্যাক্ট একটা যে চকিদার পুলিশের সিম্পলি যে গার্ড দেয়, সেও কত টাকা খেয়েছে তার কোনো ঠিক নেই। সবাইকে, পশ্চিমবঙ্গে সবাইকে নিজের দায়িত্বে নিজের সেফটিটা মেনটেন করে রাখতে হয়। এখানে ভাই পুলিশ হেল্প করার জন্য কোনো দিনও বসে থাকে না। ইনফ্যাক্ট এখানে যদি কেউ অসুবিধায় পড়ে না ভাই, তো এখানে পার্সোনাল চেনা জানা থাকতে হয়, কোনো কমিশনার বা কোনো পুলিশ বন্ধু বান্ধব থাকলে, ও কোনো চেনা জানা বেসিক্যালি থাকতে হয় কোনো পলিটিক্যাল নেতার সাথে, যাতে পুলিশ কোনো কাজ করে। বেসিক্যালি কারোর সাথে কিছু হয়েছে আর সে থানায় গেল রিপোর্ট লেখানোর জন্য, যাতে পুলিশ হেল্প করে। এখানের সিনটা এরকম একদমই নয়। এবার এটা তো হলো পুলিশ। ইনফ্যাক্ট আপনারা বিশ্বাস করবেন না, এই যে তৃণমূলের যে সরকার আছে, এদের থাকার জন্য এখানে ইসলামিক রুল কতটা বেড়েছে। পশ্চিমবঙ্গে অ্যারাউন্ড 33% মুসলিম এখন থাকে, আপনারা বিশ্বাস করবেন না। এটা পরের নেক্সট বাংলাদেশ হতে না বেশি দিন টাইম লাগবে না, আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি। এখানে মুসলমানদের দাপট এতটাই বেশি যে এখানে হিন্দুদের যদি কোনো মন্দির বা কিছু যদি ভেঙে দিয়ে কেউ চলে যায় না, এখানে প্রতিবাদ করার জন্য কেউ নেই। এখানে মুসলিমরা যদি হিন্দুদের মন্দির বা কিছু, মানে এখানে হিন্দুদেরকে যদি কেউ মেরে দিয়ে চলে যায়, এখানে হেল্প করার জন্য কেউ নেই। আর এদেরকে ফুললি সাপোর্ট করে এই তৃণমূলের নেতারা। যে যা পারে তাই করে ভাই। এখানে সবাই নিজের রেসপন্সিবিলিটিতে থাকে, পুলিশ কাউকে যে হেল্প করবে। আর ইসলামিক যে দাপটটা যেটা আছে, মানে এখানে রেডিকালসদের সংখ্যা এত বেশি, আপনারা বিশ্বাস করবেন না ভাই। এখানে অলিগলিতে টেররিস্টরা ঘুরে বেড়াচ্ছে। কাশ্মীরের, আমি তো আগে বলবো কাশ্মীরের ইনফ্যাক্ট আগে হচ্ছে পশ্চিমবঙ্গ। অ্যান্ড ইট ইজ বিং ইউজড অ্যাজ এ লঞ্চ প্যাড ফর অল টেররিস্ট ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড। এখানে সব এইদিক ওদিক থেকে ট্রেনিং নিয়ে সব ক্যানিং থেকে এখন ধরা পড়ছে। ক্যানিং থেকে কেন ধরা পড়ছে, তার কারণ ওইখানে আশেপাশে সুন্দরবন আছে, সেখান থেকে অনেক আসা যাওয়া আছে বাংলাদেশের। কিন্তু আপনাকে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, যদি আপনারা পশ্চিমবঙ্গে থাকেন তাহলে টেররিস্ট যেখানে খুশি থাকতে পারে। এটাকে পশ্চিমবঙ্গকে একটা লঞ্চ প্যাড হিসাবে ব্যবহার করা হয়, কারণ এখানে যে মুসলিম যে র্যাডিক্যালসরা আছে, আমি প্রত্যেকটা মুসলিমের কথা বলছি না, যারা মুসলিম যারা র্যাডিক্যালস আছে তাদেরকে প্রোটেকশন দেয় এখানকার গভর্নমেন্ট। বিকজ আমরা সবাই সেকুলার, আমরা সবাই একসাথে বাঁচবো হ্যানা ত্যানা করে। এখানে যারা মুসলিম র্যাডিক্যালস তাদেরকে বেসিক্যালি প্রোটেকশন দেয়। আর পুলিশ কত কাজ করে এখানে সে তো আপনাদেরকে বললাম। আর আপনাকে এটাও বলতে পারি, যদি এই জিনিসটা কন্টিনিউড থাকে, এখানে তো ভাই বর্ডার বলে কিছু নেই, মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার এখানে কিছুই নেই। পশ্চিমবঙ্গ সরকার কোনোদিনও জমি দেয়নি এখানের ওই কাঁটাতার বসানোর জন্য। এখন ওই বাংলাদেশে সব বাওয়াল হচ্ছে, তো এখন অফকোর্স ওরাও দেবে না অত ইজিলি। বাট যখন ওই তারগুলো বসানোর টাইমটা ছিল, মানে যখন স্টেবল ছিল বাংলাদেশ, তখন তো পশ্চিমবঙ্গ সরকার কোনো জমিই দেয়নি ওই বর্ডারের যে কাঁটাতারগুলো থাকে এগুলো বসানোর জন্য। এখন আমরা ভুগছি, টেররিস্টরা এসে আমাদেরকে মেরে দিয়ে যাচ্ছে আর মারছে। যদি এখন বেঁচে থাকেন তাহলে নিজের দায়িত্বটা নিন, যাতে আপনারা সেফ থাকেন। কারণ এখানে আপনার যদি কিছু হয় তাহলে আপনাকে কেউ বাঁচাতে আসবে না, এটা যেন মাথায় থাকে। সো প্লিজ বি সেফ ইফ আর ইন বেঙ্গল। আর এখানকার গভর্নমেন্ট ভাই, এখানের যেই তৃণমূলের যে বড় বড় নেতা আছে, তিনি তো মানে ওপেন থ্রেট দিচ্ছে যে পশ্চিমবঙ্গে আমরা অলরেডি 33% হয়ে গেছি, আর এরপরে আমরা 50%-এর ওপরে যাব এবং সংখ্যা গুরু হব, মানে মেজরিটি হব।
তো দেখতেই পাচ্ছেন যে কেমন মেন্টালিটি। আর বড় নেতার কথা বলছি ভাই, এমন নয় যে কোনো বাচ্চা নেতা বা কিছু। আর এরকম হতে থাকবে পশ্চিমবঙ্গের যে অবস্থা, আর মানুষ যেভাবে ভোট দিয়েছে একটা ইসলামিক গভর্নমেন্টকে। তো আমার মনে হয় যে আমরা এটা ডিজার্ভ করি, কিন্তু ভুগতে হবে আমাদেরকে। আর যদি চেঞ্জ আনতে হয় সেটা আমাদেরকে আনতে হয়, যদি না আনতে পারি তাহলে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কনভার্ট হতে কিন্তু বেশি দিন সময় লাগবে না, এটা আপনাকে চ্যালেঞ্জ সহকারে আমি বলতে পারি।